ইটভাটা রেজিস্ট্রেশনে পোর্টাল, বেআইনি ইটভাটাগুলিকে আইনি করার প্রক্রিয়া শুরু। আরো ডিটেল আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, রাজ্য জুড়ে এবার বেআইনি ইটভাটাগুলিকে আইনি করার প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার, এবং তার জন্য এবার একটি পোর্টাল তৈরি করতে চলেছে, যা খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে যে এই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ইটভাটাকে তাদের যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হবে, এবং অর্থাৎ সেই ইটভাটাটি কতটা অংশ জুড়ে রয়েছে এবং সেই ইটভাটাটির প্রোডাকশন কত হতে পারে, বিস্তারিত তথ্য নথিভুক্ত করতে হবে। সেই তথ্যের ওপর ভিত্তি করে ইটভাটাগুলিকে রয়্যালটি দিতে হবে রাজ্য সরকারকে। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে বেআইনি ইটভাটা চলছে এবং তার জন্য রাজ্যের রয়্যালটিতে ফাঁকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একাধিকবার প্রশাসনিক বৈঠকে সরব হয়েছে, এবং তারপরেই কিন্তু রাজ্য জুড়ে এই বেআইনি ইটভাটাগুলিকে আইনি করার প্রক্রিয়া শুরু করলো রাজ্য। এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে এই ইটভাটাগুলি রয়্যালটি দেওয়ার পরেই তারা প্রয়োজনীয় অনুমোদন পাবে, মাটি কাটার অর্থাৎ তারা ইট তৈরি যাবতীয় অনুমোদন পাবে। ওই ইটভাটাগুলি পোর্টালের মাধ্যমে সব তথ্য সঠিক দিচ্ছে নাকি তার জন্য বিএলআরওরা ইন্সপেকশন অর্থাৎ নজরদারি করবে এবং পরিদর্শন করবে, এবং তার উপর নির্ভর করেই ইটভাটাগুলিকে অনুমোদন দেওয়া হবে। রাজ্য জুড়ে একাধিক ইটভাটা রয়েছে যা বেআইনি ভাবে রয়েছে, তেমনটাই অভিযোগ। অর্থাৎ প্রত্যেকটি ইটভাটা যাতে রয়্যালটি দেয় সেটাও বিশেষভাবে নজর রাজ্যের। অর্থাৎ এক্ষেত্রে যেমন বেআইনি ইটভাটাগুলিকে আইনি করা হবে, তেমনি রাজ্যের রাজস্ব সংগ্রহ বাড়ানো একটা অন্যতম কারণ এই পোর্টাল করার, তেমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা। বেশ।